আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা পাঠ। আমরা সচরাচর কোনো কিছু করি, এটা করতে হবে, এই সংকল্প করে সংকল্প সিদ্ধির জন্য মনপ্রাণ একাগ্র করে তুলতে হয়। স্বভাব বহির্ভূত কষ্টাতীত এই একাগ্রতা আমাদের মনকে আশপাশে অন্যান্য আর সব কিছুর থেকে বিচ্ছিন্ন করে তোলে। ফলে অন্যান্য আর যা কিছু সব সংকল্প সংযত এই কর্মধারার আড়ালেই রয়ে যায়, নজরে আর পড়ে না। সচরাচর সংকল্প সংযত বিশেষ এই কর্মবন্ধনেই আমরা আবদ্ধ হয়ে পড়ি। শ্রী শ্রী ঠাকুরের কর্মধারার রূপটাই অন্যরকম। সবার উপর সহজ প্রেম থেকে উৎসারিত, স্বতঃস্ফূর্ত, বাঁধনমুক্ত এই কর্মধারা পারস্পরিক সব কিছুকেই জড়িয়ে, সব কিছুকে ছাড়িয়ে অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়ে চলেছে নিরন্তর। তুচ্ছাতিতুচ্ছ কোনো কিছুরই অভিনব এ কর্মপ্রবাহের বাইরে পড়ে থাকা সম্ভব নয়। কোনো কিছুই তুচ্ছ নয় তার কাছে, কোনো কিছুই তার দৃষ্টির আড়ালে রয়ে যেতে পারে না, অবহেলিত হয়ে পাশে পড়ে থাকতে পারে না। মুখে তিনি যা বলেছেন, কাজেও তিনি তাই করে দেখিয়েছেন সারা জীবন। একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য আমি বিলিয়ে দিতে পারি। আমাদের কর্মদ্বারা সংকল্প সংযত, এখানে তাই মুখ্য গুণের বাদ বিচার। তার কর্মদ্বারা সহজাত স্বতঃস্ফূর্ত, এখানে তাই মুখ্য গুণ সব একাকার। জীবনের মাঝে মুক্ত মুহূর্ত মুহূর্ত এই প্রতিফল প্রত্যক্ষ না করলে গীতার এই অমৃত বাণী হৃদয়ক্ষম করা সম্ভব ছিল না। সংকল্প প্রবভান কামান তক্তা সর্বম অ অশেষত। সংকল্প সংযত কর্মধারার আর একটা বিশেষত্ব এই যে স্বভাব বহির্ভূত বলে এ কর্মধারা ক্ষণস্থায়ী। কিছু দূর চলেই আমরা সচরাচর শান্ত ক্লান্ত বিরত হয়ে পড়ি। সহজাত স্বতঃস্ফূর্ত কর্মধারা প্রবাহিত হয়ে চলে চিরদিনের পথে, অশান্ত অক্লান্ত অবিরত। সহজাত এ কর্মধারা যে জীবনের শত উৎসারিত অমীয়, সেই জীবনের সঙ্গে আমাদের এই জীবন মুক্ত করে। আমরাও কর্মবন্ধন মুক্ত হয়ে সব কিছুর সঙ্গে নিয়ে চিরদিনের চলার সেই পথেই পথিক হয়ে উঠতে পারি। ন্যায়ান্য পন্থা। কৃষ্ণ সুন্দরী দেবী ছিলেন মাতা, মনমোহিনী দেবীর মা, বিদ্যা বিধবা মহিলা। শ্রী শ্রী ঠাকুর সম্বোধন করতে কর্তা মা বলে, সে সুবাদে তিনি ছিলেন আশ্রমের সর্বজনিত জনীয় জনীন কর্তা মা। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনায় এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব